তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2025 সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, অর্থাৎ 3rd অফ নভেম্বর টু 9th অফ নভেম্বর। 9 নভেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আপনাদের রাশিধিপতি শুক্র তিনি কিন্তু আপনাদের রাশিতেই গোচর করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করেছেন, আর তিনি আপনাদের রাশিতে গোচর করছেন প্রায় 1 বছরেরও বেশি সময় পর। একই সাথে কিন্তু মঙ্গল আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি, আর সেই মঙ্গল কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবেই গোচর করছে গুরুর নক্ষত্রে। গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর নিজের নক্ষত্র পুনর্বসুতে আপনাদের কর্মস্থানে উচ্চস্থ হয়েছেন। একই সাথে শনি বক্রী থাকলেও শনি গুরুর নক্ষত্রে, রাহু গুরুর নক্ষত্রে, গুরু গুরুর নক্ষত্রে, মঙ্গল গুরুর নক্ষত্রে, আর গুরু শনি মঙ্গল 3টি গ্রহই জলতত্ত্বে অবস্থান করছে। রাশিতে সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 3rd অফ নভেম্বর, 3রা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে আপনাদের যেখানে 7 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানে সূর্য এবং শুক্রের সংযোগ আপনাদের জন্য থাকছে। রাশিধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান আছেন। মঙ্গল বুধের সংযোগ আমরা আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে পরিলক্ষিত করব। এখানেও মঙ্গল বিশাখা নক্ষত্রে আপনাদের স্বগৃহে গোচর করছে। রাহু শনি 2টি প্ল্যানেটই বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে আছে। রাহু ত্রিকোণভাবে, শনি আপনাদের অগ্রীণ শত্রুভাবে চন্দ্রের সাথে সপ্তাহটি শুরুয়াত করবে। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে সুদীর্ঘ 12 বছর পর আপনাদের কিন্তু কর্মস্থানে উচ্চস্থ হয়েছেন, যার ফলস্বরূপ আগত একটি বছর আপনাদের জন্য ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ অনলি বৃহস্পতিকে কেন্দ্র করে আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। কেতু শুক্রের নক্ষত্রে পূর্ব ফাল্গুনিতে আপনাদের লাভভাবে গোচর করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো সেটি মঙ্গলকে নিয়ে। মঙ্গল আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করেছেন। তাহলে অবশ্যই তুলা রাশির জাতক জাতিকারা একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। নিশ্চিতভাবে কিন্তু আপনাদের এ মাসে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে। পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে। একই সাথে কিন্তু এ সময় কর্মস্থানে যেহেতু গুরু উচ্চস্থ হয়েছেন, কর্মক্ষেত্রে কাজের জায়গায় কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব এগুলি বাড়তে চলেছে। একই সাথে যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, বা যারা এডুকেশন সেক্টরে আছেন, টিচার্স প্রফেসর্স যারা আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, নেতা মন্ত্রী যারা আছেন তাদেরকে এখনও কিন্তু একটু প্রিকশন নিয়ে চলতে হবে। তবে ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্ত্র সামগ্রী, অভিনেতা অভিনেত্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, পারফিউম, ফ্লাওয়ার, বা যারা কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল বা লাক্সারি আইটেমসের সাথে বিজনেস বা চাকরির জগতে যুক্ত আছেন, সে ইন্টেরিয়ার ডিজাইনার হন বা নর্মাল ডিজাইনার হন, প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে। দেখুন, গুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পরিবার বাণী অর্থের ভাবে, পূর্ণ দৃষ্টি সুখভাবে এবং অন্তিম দৃষ্টি আপনাদের অগ্রীণ শত্রুর ভাবে। তাহলে মায়ের পক্ষে মা, মামা, মাতামহ, মাতৃকুল, আপনার স্বামী, আপনার স্ত্রী এবং আপনার পরিবার পরিজনদের প্রতি এবং আপনার কর্মক্ষেত্র সকল ক্ষেত্রেই কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব এগুলি কিন্তু আপনার বাড়তে চলেছে। তাহলে টাইম ম্যানেজমেন্টের সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিগণিত হবে। একই সাথে আপনাদেরকে বলবো, এ সময় গোপন কোনো সম্পর্ক কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে। কোনো প্রকার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করা থেকে এ সময় আপনারা বিরত থাকুন।
আর বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু ইনক্রিজ করতে পারে, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাহুর উপর আপনাদের পঞ্চমভাবে থাকছে। প্রেমের জীবনে বাধা বিপত্তি থাকতে পারে। এ সময় প্রেমিক প্রেমিকা যুগল ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হওয়া থেকে দূরে থাকুন। আর শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও কিন্তু বৃদ্ধি করতে হবে। একই সাথে আপনাদের বলবো যে দেখুন, আপনাদের ক্ষেত্রে শনিচন্দ্রের বীজযোগ দিয়ে কিন্তু সপ্তাহটি শুরুয়াত হবে আপনাদের 6th হাউস থেকে। সূর্য শুক্রেরও শুক্রাদিত্য যোগ, অনেকে দারিদ্র যোগও বলে থাকে, এটিও আপনাদের রাশিতে থাকছে। একটি জিনিস তো স্পষ্ট যে ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। বিশেষ করে মঙ্গলবার আপনাদের 12:34 পর্যন্ত আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। আবার মঙ্গলবার 12:34 পর চন্দ্র কিন্তু গোচর করে যাবে আপনাদের সপ্তমভাবে, আর সেখানে কিন্তু সূর্য দ্বারা সূর্যের দৃষ্টি পড়বে, চন্দ্রের উপর শুক্রের দৃষ্টিও পড়বে, আর চন্দ্র আপনাদের রাশিকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। এ সময় বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আর যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ অবশ্যই পূর্ণ হবে। যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। যারা বিশেষ করে এ সময় আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ করেন তারাও লাভান্বিত হবেন। তবে ট্রেডিংয়ের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা প্রদান করছি। চন্দ্র কিন্তু আবার বৃহস্পতিবার বেলা 11:46 গোচর করে যাবে কোথায়? আপনাদের 8th হাউসে, আর সেখানেই থাকবে শনিবার সকাল 11:14 পর্যন্ত। তাহলে শনিবার সকাল 11:14 পর্যন্ত, বৃহস্পতিবার বেলা 11টা থেকে আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোটাঘাত লাগতেই পারে। শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ প্রাপ্তি করতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে যেন জড়াবেন না। স্বামী স্ত্রী আপনারাও শব্দ চয়নের দিকে একটু নজর প্রদান করুন। আর এ সময় কিন্তু হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। একই সাথে এই চন্দ্র কিন্তু আবার শনিবার বেলা 11:14 প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে, আর সেখানেই থাকবে সোমবার বেলা 1:02 পর্যন্ত। তাহলে শনিবার, রবিবার, সোমবার এই 3টি দিন কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে, কারণ রাহুর দৃষ্টিও কিন্তু চন্দ্রের উপরে থাকবে। মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে। যারা পড়াশুনো করছেন, কনসেন্ট্রেশন পাওয়ার কিন্তু এ সময় আপনার ল্যাক করে যেতে পারে। এ সময় আপনার নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধুবান্ধবদেরকে আপনারা মিস করতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে ভুলেও যেন এ সময় হাতছাড়া করবেন না। আর একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় যেহেতু চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে, ইমোশনাল হয়ে যেতে পারেন। আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করার থেকে আপনাদের বিরত থাকার পরামর্শই আমরা প্রদান করছি। আর এ সময় দেখুন, যেহেতু সূর্য শুক্রের সংযোগ থাকছে আপনাদের রাশিতে, আপনাদেরকে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, নেতা মন্ত্রী যারা আছেন, আপনাদেরকে বদনামের ভাগীদারি করানোর প্রচেষ্টা কিন্তু এ সময় জারি থাকতে পারে। চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স, এটি কিন্তু কারোর জন্যই খুব একটি ভালো নয়। আর টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না, এই দোলাচল যদি আপনার মধ্যে কাজ করে, চোখের, ত্বকের বা দাঁতের যদি সমস্যা থাকে, মাত্রা অতিরিক্ত ভয় ভয় ভাব যদি কাজ করে, অথবা মাত্রা অতিরিক্ত মাথার চুল, হেয়ার ফল হচ্ছে, বা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না, তাহলে শনি, রাহু, কেতু এই 3টি গ্রহের মধ্যে কোনো না কোনো প্ল্যানেটের ডিস্টার্ব কিন্তু থাকতেই পারে। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। তবে শুক্র যেহেতু আপনাদের রাশিধিপতি, রাশিতেই সঞ্চার করছেন, ওভারঅল বলতে গেলে মাসটি আপনাদের জন্য দুর্দান্ত। কেরিয়ারের সাপেক্ষে, ব্যাংকের ব্যালেন্সের নিরিখে, আপনার ব্যক্তিত্বের নিরিখে শুধুমাত্র স্বাস্থ্য, পেটের ব্যাপারটা এবং আপনাদের পিতার ব্যাপারটিতে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে। আর মঙ্গল, শনি, গুরু 3টি গ্রহই জলতত্ত্বে অবস্থান করছে। জলস্তর কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা বিশেষ করে নর্দার্ন ইস্টার্ন কান্ট্রিজ বা স্টেটসে অবস্থান করছেন তাদেরকে প্রিকশন নেওয়ার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়,
স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। চেষ্টা করুন শনিবার করে হাইজিন মেনটেন করবার এবং বাসি খাদ্য খাবার যেন খাবেন না। লেবার সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সাথে সদ্ভাব বজায় রাখার প্রচেষ্টা করুন। হিজড়াদেরকে সম্মান করুন। তাদেরকে বুধবার দিন সবুজ রঙের কোনো জিনিস বা বস্ত্র সামগ্রী আপনারা গিফট আকারে কিন্তু দান করতে পারেন। চাঁদের আলো আপনারা গায়ে লাগান। আর এ সময় যতটা সম্ভব চেষ্টা করুন আপনাদের খাদ্য খাবারের মধ্যে সবুজ খাদ্য খাবারের মাত্রাকে বৃদ্ধি করা। শনিবার সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। শনিবার সাদা পরবেন না। রবিবার ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না। আর দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করলে অবশ্যই আপনারা এ সময় অত্যন্ত উপকৃত হতে চলেছেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।